কোম্পানিতে চাকরির আশায় টাঙ্গাইলের ঘাটাইলের নাজির উদ্দিন রাশিয়ায় যান, কিন্তু সেখানে পৌঁছার পর তাকে জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। গত 16 এপ্রিল শেষবার পরিবারের সাথে যোগাযোগ হয় তার। এরপর থেকে নিখোঁজ নাজিরের খোঁজে দিশেহারা পরিবার। আব্দুল্লাহ আল নোমানের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। 2017 সালে ইরাক গিয়ে 3 বছর কাজ করেন নাজির উদ্দিন। দেশে ফিরে ব্যবসায় ব্যর্থ হয়ে চাকরির আশায় 12 লাখ টাকার ঋণ নিয়ে আবারও রাশিয়ায় যান, কিন্তু সেখানে গিয়ে পড়েন ভয়াবহ ফাঁদে। প্যাকেজিং কোম্পানিতে চাকরির আশ্বাস দিয়ে জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। প্যাকেজিং বিষয় দিয়ে ওনাকে সেনাবাহিনীতে ভর্তি করিয়া সেনাতে 15 দিন সেনা ট্রেনিং দেওয়া হীরা পরে ইউক্রেন দিছে। দালাল চক্রের মধ্যে জানি কেউ না পড়ে, আর আমার বাচ্চা যেভাবে হোক তারে দেশে কিভাবে আনা যায় সরকারের কাছে আমাদের আকুল আবেদন। স্বামীর নিরাপদে ফেরার জন্য প্রধান উপদেষ্টার কাছে আকুতি জানান নাজির উদ্দিনের স্ত্রী। তাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি প্রতারকদের বিচার দাবি করেন স্থানীয়রা। 16 এপ্রিল সকালে সে ফোন দিয়া বলে যে আজকে আমাকে যুদ্ধে ফ্রন্ট লাইনে নেওয়া হবে, এখন এরপরে থেকে আমি আর যোগাযোগ করতে পারবো কিনা আমি জানি না। আমার 3 বছরের মেয়ের মুখ আর দেখতে পারবো কিনা আমি জানি না। ভুক্তভোগী পরিবার চাইলে তাদেরকে আইনগত সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। এই বিষয়ে যদি সংশ্লিষ্ট পরিবার যদি কোনো আইনগত সহায়তা আমাদের নিকট প্রত্যাশা করে, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা তাকে আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি। সুলতানা মরিয়ম, নাগরিক।